নমস্কার। পিতৃদোষ কি? আমাদের পূর্বপুরুষ যারা অনেক ধরনের বেদনাদায়ক জনিতে অতৃপ্তি, অশান্তি এবং তাদের পরিত্রাণ বা পরিত্রাণের কোনো কারণে সম্ভব না হলে তারা আমাদের কাছ থেকে আশা করে যে আমরা তাদের পরিত্রাণের কোনো উপায় খুঁজে বের করি, যাতে তারা পরবর্তী জন্ম নিতে পারে, তারা মোক্ষ বা মোক্ষ লাভ করুক। তাদের বিচারণ আত্মা তার সন্তানদের থেকে অনেক প্রত্যাশা রাখে এবং তাদের আশা পূরণ হলে তারা আশীর্বাদ করেন। পূর্বপুরুষরা অসন্তুষ্ট থাকলে সন্তানদের রাশিফল নষ্ট হয়ে যায় এবং তারা নানা ধরনের রোগে আক্রান্ত হয়, কষ্ট ফলে ভোগান্তি সৃষ্টি করে এবং মানুষকে দুর্ভাগ্যের সম্মুখীন হতে হয়। পিতৃদোষের কারণে ক্ষতি। যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে পিতৃদোষ থাকে তাহলে তাকে নানা ধরনের সমস্যা ও ক্ষতির সম্মুখীন হতে হয়। যারা পিতৃপুরুষের জন্য তর্পণ ও শ্রাদ্ধ করেন না তারা রাক্ষস, ভূত, পিশাচ, ডাকিনী, শাকিনী, ব্রহ্মরাক্ষস ইত্যাদি নানাভাবে যন্ত্রণা পান। বাড়িতে কলহ এবং অশান্তি থাকে, রোগ এবং ব্যথা ছেড়ে যায় না। বাড়িতে পারস্পরিক মত পার্থক্য বজায় থাকে, কাজে অনেক ধরনের বাধার সৃষ্টি হয়, অকাল মৃত্যুর ভয় থাকে, সংকট, অপ্রীতিকর ঘটনা এবং দুর্ভাগ্যের সম্ভাবনা থাকে, সন্তান ধারণে বিলম্ব হয়, ঘরে টাকার অভাব থাকে, অনেক ধরনের বড় দুঃখের সম্মুখীন হতে হয়। পিতৃদোষের লক্ষণ। আয়ের তুলনায় ঘরে ব্যয় অনেক বেশি হয়, ঘরে মানুষের ভাবনা মেলে না, যার কারণে ঘরে ঝগড়া লেগেই থাকে। কারো আয় হওয়া সত্ত্বেও ঘরে সচ্ছলতা নেই, যার কারণে টাকা জমা হয় না। সন্তানের বিয়েতে অনেক সমস্যা ও বিলম্ব হয়, শুভ কাজে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, অক্লান্ত পরিশ্রমের পরেও সামান্য ফল পাওয়া যায়, ভালো কাজে বাধা আসতে বেশি দেরি লাগে না। জ্যোতিষ শাস্ত্রীয় যোগ পিতৃদোষের জন্য দায়ী। অষ্টম ঘরে লগ্নেশের অবস্থান বা আরোহণের অষ্টমের অবস্থান, অষ্টম ঘরে পঞ্চমেশের অবস্থান বা পঞ্চম ঘরে অষ্টমেশের অবস্থান, অষ্টম ঘরে নবম অধিপতির অবস্থান বা নবম ঘরে অষ্টম অধিপতির অবস্থান, তৃতীয়েশ, চতুর্থেশ বা দশমেশের উপরোক্ত শর্তাবলী। তৃতীয় অধিপতি ও অষ্টম অধিপতির সম্পর্কের কারণে, ছোট ভাই বোনের কারণে। চতুর্থ অধিপতি মাতার সঙ্গে সম্পর্কের কারণে। একাদশ অধিপতি জ্যেষ্ঠ ভ্রাতার সঙ্গে সম্পর্কের কারণে পিতৃদোষ হয়। দশম অধিপতির সঙ্গে সম্পর্কের কারণে, পিতার কারণে পিতৃদোষের উদ্ভব হয়। সূর্য, মঙ্গল এবং শনি পঞ্চম ঘরে অবস্থিত হওয়া বা গুরু, রাহু দ্বাদশ ঘরে অবস্থিত হলে পিতৃদোষ হয়। পঞ্চম, নবম বা দশম ঘরে রাহু এবং কেতুর অবস্থান, সূর্যের সাথে রাহু বা কেতুর সংযোগ বা দিক সম্পর্ক, পরিবারের পিতার দিক থেকে ত্রুটি। চন্দ্রের সাথে রাহু বা কেতুর সম্পর্ক বা দিক নির্দেশ, মাতার দিক থেকে ত্রুটি। চন্দ্র ও রাহু পুত্রের জীবনের জন্য ক্ষতিকর। বৃহস্পতির সাথে রাহু বা কেতুর সংযোগ বা দিক সম্পর্ক, দাদা বা গুরুর দিক থেকে ত্রুটি। মঙ্গলের সাথে রাহু বা কেতুর সংযোগ বা দিক সম্পর্ক, ভাইয়ের দিক থেকে ত্রুটি। যদি শনি, রাহু চতুর্থ বা পঞ্চম ঘরে থাকে তবে মাতৃদোষ হয়। মঙ্গল ও রাহু যদি চতুর্থ ঘরে থাকে তাহলে মামাদের দোষ হয়। রাহু ও শুক্রের মিলন থাকলে ব্যক্তি ব্রাহ্মণের অপমানে ভোগেন। ব্যাপকভাবে বললে রাহু সূর্য পিতার দোষ, রাহু চন্দ্র মায়ের দোষ, রাহু বৃহস্পতি পিতামহের দোষ, রাহু শনি সাপ ও সন্তানদের দোষ। এই ত্রুটিগুলির কারণগুলি দূর করার জন্য প্রথমে সঠিকভাবে রাশিফল বিশ্লেষণ করুন এবং খুঁজে বের করার চেষ্টা করুন কোন গ্রহ এই ত্রুটি সৃষ্টি করছে। ত্রুটি অনুযায়ী ব্যবস্থা নিলে আপনার কষ্ট দূর হবে। পিতৃদোষের শান্তির সহজ সমাধান। বাড়িতে মাঝে মাঝে গীতা পাঠ করা উচিত। প্রতি অমাবস্যায় ব্রাহ্মণদের অবশ্যই খাবার পরিবেশন করতে হবে। পূর্বপুরুষদের প্রিয় খাবার ব্রাহ্মণ খাবারে তৈরি করতে হবে। ব্রাহ্মণের ভোজনে ক্ষীর অবশ্যই বানান। শ্রাদ্ধের সময় একজন যোগ্য ও ধার্মিক ব্রাহ্মণকে রূপোর পাত্রে খাবার অর্পণ করুন। দক্ষিণা সহ সোনা দান করলে চমৎকার ফল পাওয়া যায়। পিতৃদোষ প্রশমিত করার ফলে সমস্ত সমস্যা স্বয়ংক্রিয়ভাবে শেষ হতে শুরু করে। মানুষ একটি সফল, সুখী এবং বিলাসবহুল জীবনযাপন করে। অমাবস্যার দিন আপনার পূর্বপুরুষদের নামে মন্দিরে দুধ, চিনি, সাদা বস্ত্র এবং দক্ষিণা ইত্যাদি দান করুন। 108 দিন
একটানা 108 বার অশ্বত্থ গাছ প্রদক্ষিণা করুন। পরিবারের কোনো সদস্যের অকাল মৃত্যু হলে তার পক্ষ থেকে পিণ্ডদান করতে হবে। গ্রহণের সময় দান নিশ্চিত করুন। জনকল্যাণমূলক কাজ করুন, গাছ লাগান। জল ব্যবস্থাপনায় সহায়তা করুন। পিতৃদোষ থেকে পরিত্রাণ পেতে বিশেষভাবে তৈরি যন্ত্র ব্যবহার করুন এবং ৪৫ দিন ধরে বিশেষ মন্ত্র পাঠ করে ঘর শুদ্ধ করুন। শ্রীমদ্ ভাগবত পাঠ করুন বা শুনুন। এতে পিতৃদোষ দূর হয় এবং পিতৃপুরুষের আশীর্বাদ পাওয়া যায়। তার আশীর্বাদে আমাদের পরিবার, যা আসলে তারই একটি অংশ, সুখী হয়। ধন্যবাদ।